मिट नहीं सकते मुसलमान पूरे हिंदुस्तान से। वल्तकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैर ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون। এই উম্মতের ভিতরে সবচাইতে ভালো হলো তারা যারা ভালো কাজ করে, ভালো কাজের আদেশ দান করে। কারা করে বলুন? এই কাজটা কারা করে? ওলামার জামাত সবচাইতে বেশি যেটা করে সেটা হলো ওলামার জামাত, আলিম সমাজ, কোররা হযরত, ইমাম সাহেবেরা। তবলিগ ওয়ালারা গেলে বলবে, না গেলে বলবে না। কি বুঝলেন? তবলিগ ওয়ালারা যদি যায় তাহলে বলবে, তো বাড়ি ঠিক করতে পারে না, বাড়ি কি শুধরাবে? আমার আল্লাহ ওয়ালা ভাই, কিন্তু ভালো কাজ, কাজটা ভালো। কিন্তু এখানে আল্লাহ নিজে বলছেন যারা ভালো কাজ করে নিজেরা এবং অন্যদেরকে ভালো কাজের আদেশ দান করে তারা হলো আল্লাহর কাছে প্রিয়। যারা নিজেরা খারাপ কাজ করে না, মানুষদেরকে খারাপ কাজের জন্য বাধা দেয়, তারা হলো সবচাইতে আল্লাহর প্রিয়। তারা হলো ওই জামাত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা সাহেবে ইলম, যাদের কাছে ইলম থাকবে তাদের কাছে ভালো মন্দের বিচার থাকবে। যাদের কাছে ইলম থাকবে না তারা ভালো মন্দের বিচার করতে পারবে না। শুধু ওলামা কেন, জেনারেল শিক্ষাতেও যদি হয়, শিক্ষিত হতে হবে, জ্ঞানী হতে হবে, জাননেওয়ালা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছো? 3 নম্বরে জিজ্ঞাসা করবেন কোন রাস্তা দিয়ে ইনকাম করেছো, কিভাবে ইনকাম করেছো, ইনকাম করার লাইনটা কি ছিল, ইনকাম করার ধরনটা কি ছিল, কেমন ভাবে ইনকাম করা হয়েছে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন কেমন ভাবে তোমরা ইনকাম করেছো বলো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেমন ভাবে ইনকাম করেছো। 4 নম্বরে ইনকাম করার পরে খরচা কোথায় করেছো। আপনারা এখানে বহুত বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনারা বলুন আপনার ইনকামের টাকা সর্বপ্রথম কার জন্য বা কোথায় খরচা করা জরুরি? ইনকাম করছেন, নকরি পেয়েছেন, চাকরি পেয়েছেন, প্রচুর টাকা ব্যবসাতে ইনকাম করছেন, কোথায় খরচা করা জরুরি এবং সর্বপ্রথম কোথায় খরচা করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নেকি উপার্জন করতে চাই, নেকি অর্জন করতে চাই, আমরা কার জন্য এমন কেমন ভাবে এবং কখন আর কিভাবে খরচা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন মানুষ যখন খরচা করতে চাইবে তার বাবার জন্য আর মায়ের জন্য বেহিসাব খরচা করবে। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য খরচা করবে? মায়ের জন্য আর বাবার জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেন খরচা করব, কারণটা কি বলুন? বিশ্বনবী বললেন, তোমরা খরচা করবে এবং খিদমত করবে। বললেন, কার জন্য আগে খিদমত করব এবং কেন করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের জন্য খরচা খিদমত করবে, তারপরে মায়ের জন্য খিদমত করবে, তারপরে মায়ের জন্য খিদমত করবে, তারপরে বাবার জন্য খিদমত করবে।
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন মায়ের জন্য তিনবার খিদমত করব? বিশ্বনবী বললেন এই আমার দুনিয়ার মানুষেরা, আবার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য 9 মাস থেকে 10 মাস পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে, এই জন্য তুমি তোমার মায়ের জন্য খরচা করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানের উপর আমি করম করেছি, আমি দয়া করেছি, আমি মেহেরবান হয়েছি। কারণ আল্লাহ বলে আসমান কোন হয়ে যা হয়ে গেছে, জমিনকে বলেছেন কোন হয়ে যা হয়ে গেছে, আসমানকে বলেছেন, জমিনকে বলেছেন, চন্দ্রকে বলেছেন, সূর্যকে বলেছেন, সিতারাকে বলেছেন, সাইয়ারাকে বলেছেন, নদীকে বলেছেন, নালাকে বলেছেন, সবকে বলেছেন কোন হয়ে যা। কিন্তু একটা মানুষকে তৈরি করার জন্য 9 থেকে 10 মাস টাইম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, জমিন আসমান, জান্নাত আর জাহান্নাম, আল্লাহ বলেন ফি সিদ্দাতি ইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, 6 দিনের মধ্যে तमाम দুনিয়াকে তৈরি করে আসমানের উপর স্থাপি হয়েছেন। সেই রব্বুল আলামিন বললেন একজনা মানুষকে তৈরি করতে আমি সময় লাগিয়েছি 9 থেকে 10 মাস। ভারতের মানুষেরা কত সুন্দর, আরবের মানুষেরা কত সুন্দর, পাকিস্তানের মহিলারা কত সুন্দর, ইরানের মহিলারা কত সুন্দর। আরে ফেরেশতারা বডি তৈরি করে, ফেরেশতারা হাড় তৈরি করে, ফেরেশতারা রক্ত তৈরি করে, ফেরেশতারা চামড়া তৈরি করে, ফেরেশতারা চুল তৈরি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ক্ষমতা দ্বারা আল্লাহ বলেন সুম্মা সাওয়ারনাকুম, আমি প্রত্যেকটা মানুষের চেহারাকে তৈরি করি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সব তৈরি করে, কিন্তু আল্লাহ নিজে তৈরি করেন চেহারাকে। দুনিয়াতে যত মখলুকাতে যে কারোর সঙ্গে মানুষের মিল হবে না, কেন জানেন? এটা আল্লাহ নিজে তৈরি করেছেন। এত দয়া আল্লাহর, এত করুণা, তা আমরা কি বলি? আল্লাহ আমাকে কি দিয়েছে? আমি এত গরিব। একটুকু বোঝা দরকার। যাদের চোখ নেই তাদের গিয়ে জিজ্ঞাসা করুন চোখের দাম কত। যাদের কানে শুনতে পায় না তারা মুখেও বলতে, বলুন, পারে না। যদি কানে শুনতে পেত, মুখে বলতে না পারলে হার্ট অ্যাটাক হয়ে মারা যেত। কানে যারা শুনতে পায় না তারা মুখেও বলতে পারে না। আল্লাহ কত বড় দয়া করেছেন। সায়েন্স জানাচ্ছে, সায়েন্স কি জানাচ্ছে? বাবার কাছ থেকে 4টা জিনিস পাওয়া যায়, মায়ের কাছ থেকে 4টা জিনিস পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে 5টা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি সুন্দর বর্ণনা দেখুন। রক্ত, গোশত, হাড়, চামড়া, চুল, চর্বি, ঝিল্লি, রগ, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি আর আকেল শক্তি, এই 13টা জিনিস দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। জানিয়ে দিলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদের যতগুলো মানুষ তোমরা দুনিয়াতে আছো প্রত্যেককে তোমাদের মায়ের শিকাম থেকে দুনিয়ার আলো দেখিয়েছি। وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। তোমরা যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সভ্য মানুষেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তারপরে তুমি তোমার মায়ের খিদমত করবে। 2 নম্বরে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বলে দিয়েছে হয় মা বেঁচে থাকবে আর নইলে ছেলে বেঁচে থাকবে। গার্জেন যারা আছেন সাইন করে দেন। কথা ঠিক বলেছি না ভুল বলেছি?
বিশ্বনবী বললেন, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যে কষ্টের শিকার হয়েছে, এই কষ্ট তোমার কেউ নিতে পারবে না, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে। আর 3 নম্বরে বললেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত দুধ পান করেছেন। ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাযা। 2 বছর মোকাম্মল দুধ পান করিয়েছেন, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিন্তু মেনে নেয় না সব কথা, খুব ঝামেলা করে। বিশ্বনবী বললেন, তুমি তোমার মায়ের জন্য যদি চামড়াটা খুলে জুতো বানিয়ে দাও, তবু মায়ের হক আদায় করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শুনুন, আমার স্ত্রী আমার বাড়িতে এসেছে। টাইম আছে তো? টাইম আছে তো? 5 মিনিট। আপনাদের ঘুম লাগছে না? আচ্ছা, আর বেশি বলবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর কিছুক্ষণ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধৈর্য ধরুন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রভুর কাছে মিনতি আমার, প্রভুর কাছে মিনতি আমায়, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসল কথা কি জানেন? কি বলছি বলুন না? বলতে চাইছি যে যত ভালো ভালো আর দামি দামি বক্তাগুলোকে আপনারা বাসরাতে দিয়ে দিলেন, আর মনে করছেন এই ইয়ং মৌলবীকে ভোরের বেলা দিলে খাট ভেঙে দেবে। ভাঙবো না, ভাঙবে না, এত সহজ নাকি? আপনাদের এক রাত আর আমাদের প্রতিদিন বাসর রাত। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা 9টা থেকে 11টা দিতে যাক ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা অনেক বড় রেখেছেন, আর যদি হায়াত রাখেন, যদি হায়াত রাখেন, ইনশাআল্লাহ আসা যাবে, আরো বলা যাবে। কথা বুঝেছেন? কারণ আমি কিন্তু কটা বলেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে অর্ধেক গেছি। ঠিক আছে, এটা পুরা করে দেবো, পুরা করে দেবো। আচ্ছা, পুরা করে দিচ্ছি। 4 নাম্বারটা হলো, আল্লাহ জিজ্ঞাসা করবেন খরচা কোথায় করেছো। খরচা করার 4টে জায়গা। 1 নাম্বার হলো আপনার নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য খরচা করা। 2 নাম্বার হলো দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, দ্বীনি মেহফিল, দিন কায়েমের জন্য সাংগঠনিক খরচা করা, এটা জায়েজ। এবং 3 নাম্বার হলো যে সওয়াবে জারিয়ার জন্য খরচা করা, 3 নম্বর জায়গা। 4 নম্বর জায়গা হলো এতিম, মিসকিন, বিধবা, এদের জন্য খরচা করা। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ উলামায়ে কেরামরা যখন বলে দিয়েছেন যে টাইম হয়ে গেছে, কি বুঝলেন? হ্যাঁ,
যদি খালাসি বলে দেয় গাড়ি থামান, ড্রাইভার কতদূর নিয়ে যাবে? মাল তো তার কাছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জানেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আমি বুঝতে পারছি যে আপনারা বাংলা বুঝতে পারছেন তো, বাংলা বুঝতে পারছেন, এই জন্য ইন্টারেস্ট মনে হচ্ছে, তাই তো? কিন্তু কি জানেন, ওই তো বললাম না যে 9টার থেকে 11টা, 10টার থেকে 12টা, 11টার থেকে 1টা, এইরকম টাইমে দেবেন ইনশাআল্লাহ। যারা বলে গেছেন খুব নামি দামি, বুঝেছেন, ওরা বলে চলে গেছেন, আমি হচ্ছি কম দামি, কত বলবো, আমার ব্যাটারি এখানে ব্রেক হয়ে গেছে, আর বলার কিছু নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনোদিন আসার তৌফিক নসিব করেন, আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া কি করবেন? আমি করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মওলাই হাকিম রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার পূর্বে অনেক নামি দামি অনেক ওলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম কথা বলেছেন। আল্লাহ তাআলা আমি তোমার নগণ্য গোলাম, তোমার বান্দাদের সামনে বায়ান বক্তব্য রাখতে গিয়ে যদি কোনো ভুল কথা হয়ে থাকে, তোমার বান্দাদের স্মৃতি থেকে সেই সমস্ত ভুল কথাকে তুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কায় মজলিসে যতগুলো মানুষ বসেছিলেন, যারা এখনো বসে আছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বরকতে, কোরআন ও হাদিসের বরকতে আল্লাহ তাআলা তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সাগীরা কাবীরা, রাতের অন্ধকারে দিনের উজালার সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আমলনামার প্রত্যেকটা গুনাহকে তুমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে প্রত্যেকটা নেক আমলকে তুমি কবুল করে নাও। আমাদের যারা নামাজ পড়তে পারেননি 5 ওয়াক্তের সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের এলাকার সকল মা বোনেদেরকে পর্দা করনে वाली বানিয়ে দাও, সকল মা বোনেদেরকে স্বামীর খিদমত করনে वाली বানিয়ে দাও। এই এলাকার যুবক ছেলেদেরকে মাতা পিতার খিদমত করনে वाला বানিয়ে দাও। এই এলাকার আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ জালসা কমিটি যারা জালসা দিয়েছেন প্রত্যেকে তুমি সুস্থ রেখে দাও, প্রত্যেকের দিলি তামান্না মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও, তাদের ইনকামেতে তাদের রোজগারেতে তুমি বরকত দান করে দিও। আহকামুল হাকিম রব্বুল আলামিন সমগ্র জাহানের মুসলমানদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো। तमाम দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকা ইদারা তিনি প্রতিষ্ঠানগুলোকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতুল কোরআন মাদ্রাসাকে তুমি বহুত বড় আলা ইলম জরিয়া তুমি বানিয়ে দাও। আহকামুল হাকিম রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করে নাও। আহকামুল হাকিম রব্বুল আলামিন যে সকল আলেম ওলামাদেরকে আল্লাহ নেক মানুষদেরকে জেলে বন্দী করা হয়েছে তাদেরকে তুমি উদ্ধার করে দাও। तमाम দুনিয়ার মুসলমান নরনারী বাচ্চা বড় যুবক যুবতী যারা নার্সিং হোমে হসপিটালে বাড়িতে অসুস্থ পড়ে রয়েছেন সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ সকলকে তুমি শেফায়ে কুল্লি দান করো। আল্লাহ যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন, টেলিফোনের মাধ্যমে সাক্ষাতে মোলাকাতে জানিয়েছেন, আল্লাহ সকলের মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে আমাদের সকলের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই গ্রামে যত মানুষ কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। অন্ধকার কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। সংকীর্ণ কবরগুলোকে দরকে বসতে বাড়িয়ে দাও। আল্লাহ কবরের আযাবগুলোকে তুমি তুলে নাও। এই দোয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।